আসসালামু আলাইকুম। কৃষি তথ্য সার্ভিসের কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কাহনের আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা সরাসরি জড়িত আমাদের রান্নাঘর এবং কৃষকের অর্থনীতির সাথে। গ্রীষ্মকালীন পেঁয়াজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি। আমাদের দেশে মূলত রবি মৌসুমে পেঁয়াজ চাষ করা হয়, তবে সম্প্রতি কৃষকেরা খরিফ মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হচ্ছে। কিন্তু সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করতে না পারলে মূল্যবান এই ফসলটি সহজেই নষ্ট হয়ে যেতে পারে। তাই গ্রীষ্মকালীন পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষিবিদ তানজিলা আল আজিজ। স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। গ্রীষ্মকালীন পেঁয়াজ উত্তোলনের উপযুক্ত সময় আসলে কখন? সাধারণত চারা রোপণের 3 থেকে 3.5 মাস পর পেঁয়াজ মাঠ থেকে তোলার জন্য উপযুক্ত হয়। পেঁয়াজ যখন পরিপক্ক হয় তখন পেঁয়াজের পাতা ক্রমশ হলুদ হয়ে আসে এবং অগ্রভাগ ভেঙে নিচের দিকে নুয়ে পড়ে। যখন দেখবেন মাঠের 60 থেকে 80% পেঁয়াজের ডগা ভেঙে নুয়ে পড়েছে, তখনই বুঝতে হবে ফসল মাঠ থেকে তোলার সময় হয়েছে। পেঁয়াজ জমি থেকে উত্তোলনের পূর্বে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? পেঁয়াজ সংগ্রহের অন্তত 25 থেকে 30 দিন আগে সেচ কার্যক্রম বন্ধ রাখতে হবে। অপরিপক্ক অবস্থায় যদি পেঁয়াজ উত্তোলন করা হয় তাহলে পেঁয়াজের বাহিরের অংশ অথবা বাল নরম থাকে, ফলে যখন সংরক্ষণাগারে পেঁয়াজগুলো সংরক্ষণ করা হয় তখন পেঁয়াজগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁয়াজ উত্তোলনের সময় আমরা দেখেছি যে পাতাগুলো কেটে ফেলতে হয়। এক্ষেত্রে পাতাগুলো কি আমরা গোড়া থেকেই কেটে ফেলবো? একদমই না। পেঁয়াজের বাল্ব থেকে অন্তত 2 থেকে 2.5 সেন্টিমিটার রেখে বাকিটা কেটে দিতে হবে। পেঁয়াজের ডগা যদি গোড়া থেকে কেটে দেওয়া হয় তাহলে কাটা স্থান দিয়ে ছত্রাক অথবা রোগ জীবাণু প্রবেশ করে, ফলে যখন গুদামে পেঁয়াজগুলো সংরক্ষণ করা হয় তখন পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। পেঁয়াজ যখন মাঠ থেকে তোলা হয়, তোলার পরপরই কিউরিং এর উপর জোর দেওয়া হয়। এই কিউরিং বলতে আসলে কি বোঝায়? মাঠ থেকে পেঁয়াজ তোলার পর 7 থেকে 10 দিন হালকা ছায়াযুক্ত স্থানে পেঁয়াজগুলোকে ছড়িয়ে রাখা হয়। একে কিউরিং বলে। এর ফলে পেঁয়াজের বাল বা কন্দ শক্ত এবং মজবুত হয়, ফলে পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। কিউরিং যদি ঠিকমতো না হয় তাহলে সংরক্ষণাগারে পেঁয়াজগুলো দ্রুত পচে যায়। গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তার সংরক্ষণকাল। এই সংরক্ষণকাল আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি? সাধারণত গ্রীষ্মকালীন পেঁয়াজ আসলে দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য নয়, তবে শুষ্ক আবহাওয়ায় যদি পেঁয়াজ উত্তোলন করা হয় এবং আধুনিক উপায়ে যদি মাচায় পেঁয়াজগুলোকে ছড়িয়ে রাখা হয় তাহলে পেঁয়াজ 1 থেকে 2 মাস সংরক্ষণ করা যাবে। সংরক্ষণের জন্য নির্বাচিত ঘরটি অবশ্যই শুষ্ক এবং পর্যাপ্ত আলো বাতাস পূর্ণ হতে হবে। ঘরের চাল থেকে 3 থেকে 4 ফুট নিচে বাতাস চলাচলের ব্যবস্থা রেখে বাঁশে অথবা কাঠে শক্ত মাচা তৈরি করতে হবে। মাচার উপর নাইলনের সুতা অথবা পাটের সুতলি দিয়ে চালা তৈরি করে তার উপরে পেঁয়াজগুলোকে বিছিয়ে দিতে হবে। এর ফলে নিচ থেকে বাতাস পেঁয়াজের মধ্য দিয়ে পাস হবে এবং পেঁয়াজ ভালো থাকবে। আর যখন আমরা কোল্ড স্টোরেজে পেঁয়াজগুলো সংরক্ষণ করতে যাব তখন টেম্পারেচার 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হিউমিডিটি মানে আর্দ্রতা 30 থেকে 45% যদি রাখা যায় তাহলে পেঁয়াজ সংরক্ষণের অপচয় একদম কমিয়ে আনা সম্ভব। কৃষকরা যদি বাড়িতে পেঁয়াজ সংরক্ষণ করতে চায় সেক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে? অধিক পরিমাণ পেঁয়াজ সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োজনে 3 থেকে 4 ফুট উচ্চতায় মাচা তৈরি করে 2 থেকে 3 স্তরে পেঁয়াজগুলোকে সংরক্ষণ করা যাবে। যদি বাড়িতে অল্প পরিসরে সংরক্ষণ করতে যাওয়া হয় তাহলে প্লাস্টিকের ট্রেতে 5 থেকে 10 কেজি পেঁয়াজ সাজিয়ে এভাবে 2 থেকে 4 মণ পেঁয়াজ ইজিলি সংরক্ষণ করা যায়। তবে গ্রীষ্মকালীন পেঁয়াজ মাঠ থেকে তোলার পর জমিয়ে না রেখে 7 থেকে 15 দিনের মধ্যেই বাজারজাত করতে পারলে কৃষক ভাইরা লাভবান হবেন। আমাদের সঙ্গে উপস্থিতির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজের সংগ্রহ এবং সংরক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা শুনলাম। এ ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা কল করুন কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 এই নাম্বারে প্রতি রবি হতে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।